নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানে। পাক বাহিনীর নির্বিচারে মোটর বর্ষণে 35 বছরের এক মহিলার মৃত্যু হয়েছে, জখম হয়েছেন তার স্বামী। রাজস্থানের ভরতপুর জেলায় প্রচন্ড ঝড়ে বিয়েবাড়ির দেওয়াল খসে অন্তত 25 জন বেঘরে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহতের সংখ্যা 25। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছল আসামে এনডিএফবির সঙ্গে সংঘর্ষে শহীদ এসএসবি জওয়ানের মৃতদেহ। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান পশ্চিম জেলার ডিএম মিলিন্দ রামটেক সহ আর অনেকে। এখন নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে।
Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জম্মু কাশ্মীর রাজৌরি জেলায় ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাক বাহিনীর নির্বিচারে মর্টার বর্ষণে 35 বছরের এক মহিলার মৃত্যু, জখম হয়েছেন তার স্বামী। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাক বাহিনীর নির্বিচারে মর্টার বর্ষণে 35 বছরের এক মহিলার মৃত্যু হয়, জখম হয়েছেন তার স্বামী। বুধবার রাত 10:40 থেকে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি ও মর্টার ছুটতে শুরু করে পাক সেনারা। সেই সময় লামবেল্টের একটি গ্রামে সেলের আঘাতে মৃত্যু হয় আক্তারবাই নামে ওই মহিলার। জখম হন তার স্বামী মোহাম্মদ হানিফ। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, ভারতীয় সেনার পক্ষ থেকেও পাকিস্তানের ওই যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে গুলির লড়াই। গত এক মাসের মধ্যে 6 বার এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গত 1 মে পাক সেনা বর্ডার অ্যাকশন টিম পুঞ্জের কৃষ্ণঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে 2 ভারতীয় জওয়ানকে হত্যার পর তাদের মুন্ডুচ্ছেদ করেছিল। शेर मकड़ी एरिया जो फेंस के उस तरफ हैं, कुछ गाँव हमारे उस साइड स्टार्ट हुई थी। उसके कुछ ही देर बाद में लाम फॉरवर्ड आर्मी की पोस्टों पे जो है वो शालिग स्टार्ट होगी और कोई 12 बजे के बाद एक वहाँ पे कैजुअल्टी हो गई, एक वुमेन की और एक आदमी की जो है वो इंजर्ड हुआ है, जो कि खतरे से बाहर है। बाकी जो वहाँ नुकसान हुआ है प्रॉपर्टी का है या जो एनिमल्स का है, उसका हम जायजा लेने के लिए हमारी टीमें सुबह सुबह निकल गई। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। রাজস্থানের ভরতপুর জেলায় প্রচন্ড ঝড়ে বিয়েবাড়ির দেওয়াল ধসে অন্তত 25 জন বেঘোরে প্রাণ হারিয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহতের সংখ্যা 25। বিয়েবাড়ির আনন্দ উৎসব মুহূর্তে বদলে গেল আর্তনাদ আর চোখের জলে। রাজস্থানের ভরতপুর জেলায় প্রচন্ড ঝড়ে বিয়েবাড়ির দেওয়াল ধসে অন্তত 25 জন বেঘোরে প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহতের সংখ্যা 25। ভরতপুরের সেওয়ার রোডে বুধবার রাতে ছিল ওই বিয়েবাড়ি। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান শুরুর দিকে আবহাওয়া মোটামুটি ঠিকই ছিল। আচমকা ঝড় শুরু হয় বিয়েতে যোগ দেওয়া অভাগ্যতরা অনুষ্ঠান কক্ষের পাশে একটি ঢাকা জায়গায় আশ্রয় নেয়। তখনই হুড়মুড়িয়ে সেখানকার দেওয়াল ভেঙে পড়ে। 90 ফুট লম্বা ও 12 থেকে 13 ফুট চওড়া গোটা দেওয়ালটি মুহূর্তে ভেঙে পড়ায় সেখানে আশ্রয় নেওয়া সকলে ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়েন। দেহগুলিকে স্থানীয় একটি মর্গে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার হবে ময়নাতদন্ত। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছল আসামে এনডিএফবির সঙ্গে সংঘর্ষের শহীদ এসএসবি জওয়ানের মৃতদেহ। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান পশ্চিম জেলার ডিএম মিলিন্দ রামটেক সহ আরো অনেকে। ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছল আসামে এনডিএফবির সঙ্গে সংঘর্ষে শহীদ এসএসবি জওয়ানের মৃতদেহ। বৃহস্পতিবার দুপুরে বিমানে তার দেহ আগরতলায় এসে পৌঁছায়। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান পশ্চিম জেলার ডিএম মিলিন্দ রামটেক, সদর মহকুমার এসডিএম সুমিত রায় চৌধুরী, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, এসএসবির ডিআইজি সৌরভ ত্রিপাঠী সহ পুলিশ ও সেনাবাহিনীর আধিকারিকরা। তারা সকলে বিমানবন্দরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। তারপর তার মৃতদেহ গাড়িতে করে দক্ষিণ জেলার বাইখোড়া এলাকার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গান স্যালুটের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হবে। পুলিশ, এসএসবি and army, they launched a joint operation in Kajalgaon, that is Chirang district in Assam. So operation started on 9th early morning. There was search parties, stop parties and other parties. So around noon time, the stop party, which was led by deceased Amal Sarkar, they spotted some movement and they challenged. Then an encounter took place in which one militant died, one Insas rifle, arms ammunition, magazine, rasan item and other things were recovered. Despite being injured, our sub-inspector, he also fired, but unfortunately he
received 2 bullet wounds, and he also died. The militant was identified as one of the commanding officer of NDFB, Surabjit Fraction, and subsequently now operations is going on in that area, and we will always remember the supreme sacrifice made by our sub-inspector. He, despite being injured, fired so many rounds and killed one. Thank you. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে এসেছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। অন্যান্য বছরের ন্যায় এবছরও মহা সমারোহে আগরতলা কুঞ্জবনস্থিত বেনুবন বিহারে 2561তম বৌদ্ধ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে বেনুবন বিহারে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেন। অন্যান্য বারের মতো এবছরও মহা সমারোহে আগরতলা কুঞ্জবনস্থিত বেনুবন বিহারে বৌদ্ধ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর 2561তম বৌদ্ধ জয়ন্তী উদযাপন করা হয়। বুধবার সকাল থেকে ভগবান বুদ্ধের অনুগামীরা বেনুবন বিহারে যান। সেখানে বিশেষ প্রার্থনা সভা, ধর্মীয় আলোচনা সহ ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এদিকে সন্ধ্যায় বেনুবন বিহারের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে রাষ্ট্র পরিচালকদের সমালোচনায় সরব হন।
সামর্থ্যহীন যে জনগণ রাষ্ট্রের মুখাপেক্ষিক সাহায্য চায়, কল্যাণকামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের মূল সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। এটা ধর্মেরই কথা, এটাই তো ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে একটা কোয়ালিটি, গুণ। গুণ পজিটিভও হতে পারে, গুণ নেগেটিভও হতে পারে। নেগেটিভ হলে আমরা বলি নেগেটিভ কোয়ালিটি। সাধারণত কোয়ালিটি কথাটা আমরা ইতিবাচক দিক থেকে দেখি, কিন্তু না, এবং বোঝাবার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পুলিশের 13তম মহিলা বাহিনীর পাসিং আউট অনুষ্ঠান হয়। পশ্চিম জেলার নরসিংগড় এলাকায় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পুলিশের 13তম মহিলা বাহিনীর পাসিং আউট অনুষ্ঠান হয়। পশ্চিম জেলার নরসিংগড় এলাকার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী হোটখোলা গাড়িতে করে মাঠে দাঁড়িয়ে থাকা প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ কর্মীদের পরিদর্শন করেন। তারপর শিক্ষাপ্রাপ্ত মহিলা পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে মার্চ ফাস্ট করেন। পরে তাদেরকে কর্তব্যের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই সকল নতুন পুলিশ কর্মীরা আজ যে শপথ নিল তা তারা তাদের কর্মজীবনের প্রতিটি মুহূর্তে স্মরণে রেখে কাজ করবে। পর্যালোচনা করছি আজকে আপনাদের এখান থেকে গিয়ে আমাদের পুলিশের কাজের পর্যালোচনা বৈঠক আছে। এটা আমাদের ধারাবাহিকতা, আমরা প্রতি 3 মাস 4 মাস পর পরেই এটা আমরা করে থাকি। আমরা এই সময়ের মধ্যে গত 3-4 দিনের মধ্যে যে আলোচনাগুলো করেছে তার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছে। প্রধানত কি পুলিশ কি টিএসআই তাদের মধ্যে যে স্যাংশন কোর্স, এগুলোর মধ্যে নিয়মিতভাবে ধারাবাহিকতা বজায় রেখে কেউ না কেউ প্রতিদিন চাকরি থেকে অব্যাহতি নিচ্ছেন। পদগুলো শূন্য হচ্ছে, সারা দেশে শূন্য পদ পূরণ করছে না কেন্দ্রের সরকার। আমাদের রাজ্যে সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়ে শুধু পুলিশ না, সমস্ত দপ্তরে শূন্য পদ খুঁজে বের করে হিসাব নিয়ে তার যে সংরক্ষণের যে পদ্ধতি তা মেনে ধারাবাহিকতা বজায় রেখে সেগুলো পূরণ করার চেষ্টা আমরা করছি। পুলিশ এবং টিএসআর এর ক্ষেত্রে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এ.কে. শুক্লা সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার গোলাঘাটি বাজারে এক সভার আয়োজন করে গোলাঘাটি মন্ডল কমিটি। এই সভায় 153 পরিবারের 450 জন নেতাকর্মী বিজেপিতে যোগ দেয়। দলীয় পতাকা দিয়ে তাদের স্বাগত জানান প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক। উপজাতি সংরক্ষিত আসনগুলিতে শক্তি বৃদ্ধি করতে মাঠ চষে বেড়াচ্ছে বিজেপি নেতৃত্বরা। শাসক দল সিপিআইএম সহ অন্য দল থেকে নেতাকর্মীরা ক্রমে ক্রমে ধাবিত হচ্ছে বিজেপির দিকে, কাঁধে তুলে নিচ্ছে গেরুয়া পতাকা। বুধবার বিকেলে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত গোলাঘাটি বাজারে এক সভার আয়োজন করে গোলাঘাটি মন্ডল কমিটি। এদিনের সভার 193 পরিবারের 450 জন নেতাকর্মী বিজেপিতে যোগ দেয়। দলীয় পতাকা দিয়ে তাদের স্বাগত জানান প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক। এদের মধ্যে ব্লক কংগ্রেস সভাপতি হরিশ দেবনাথ, ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী পুষ্প রায়, সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য রতন ঘোষ, প্রাক্তন এসএফআই নেতা কুঞ্জ সিনহা প্রমুখ। দল ত্যাগকারী 450 জনের মধ্যে সিপিএম দলের ছিল 105 জন, কংগ্রেসের 320 জন, তৃণমূল কংগ্রেসের 16 জন এবং আইপিএফটির 9 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। অপরদিকে একই কেন্দ্রের বিধায়ক কেশব দেববর্মার প্রতিক্রিয়া জানতে ফোন করলে জানান, জম্পুজলা প্রচার কার্য সেরে পাথালিয়া বাড়িতে দলীয় কর্মসূচিতে রয়েছেন তিনি। তবে এরকম কোনো দল ত্যাগের খবর তার কাছে নেই বলে জানান কেশববাবু। তবে বিজেপি সহসভাপতি সুবলবাবু জানান, আগামী দিনে আরো বৃহৎ সংখ্যায় শাসক দলের কর্মীরা বিজেপি দলে যোগ দেবে। অতীতেও এ ধরনের দল ত্যাগ হয়নি বলে জানান তিনি। দিল্লিতে দুহাত তুলে এই আইনকে সমর্থন জানিয়েছে 2009 এবং সেই আইনে পরিষ্কার বলা হয়েছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 50% মার্কস পেতে হবে।
ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, টেট পরীক্ষায় মানে টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই গাইডলাইন হওয়ার পরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যখন দিল্লিতে কোনো লোকসভায় আইন হয় প্রত্যেকটা রাজ্য সেটা মানতে বাধ্য। সেটা যেন 2009 আইন হয়ে যাওয়ার পরেও 2010 থেকে 12-র মধ্যে 10,323 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। ওরা জানতো যে এই শিক্ষকগুলো চাকরি থাকবে না, ওরা ভেবেছে চাকরি চলে গেলে মিছিল লম্বা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী আগরতলা কলেজ ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্যজনক মৃত্যুর 1 মাস কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত মৃত্যুর আসল কারণ তদন্ত করে বের করতে পারেনি। এই অভিযোগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রাজধানী আগরতলার কলেজ ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্যজনক মৃত্যুর প্রায় 1 মাস কেটে গেলেও পুলিশ এখনো মৃত্যুর আসল কারণ তদন্ত করে বের করতে পারেনি। এই অভিযোগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন স্থানীয় সময় বেলা 11টা নাগাদ তৃণমূল ছাত্র পরিষদের ত্রিপুরা প্রদেশ সভাপতি বিকি প্রসাদের নেতৃত্বে এক প্রতিনিধি দল দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। তবে তারা মুখ্যমন্ত্রী বাসভবনের একেবারে সামনে যেতে পারেনি। এর আগে পুলিশ তাদের আটকে দেয়। তখন তারা সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হাই হাই বলে চিৎকার করে থাকে। খবর পেয়ে পুলিশের ডিআইজি অরিন্দম নাথ, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি সহ বিশাল পুলিশ বাহিনী টিএসআর বাহিনী উপস্থিত হয় সেখানে। পুলিশ তাদেরকে প্রথমে বুঝিয়ে সরিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু তারা তা না শোনায় তাদেরকে জোর করে বাসে তুলে অন্যত্র নিয়ে যায়। ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে আমরা বিক্ষোভ এবং প্রতিবাদ জানাতে এসেছি। আপনারা জানেন গত এপ্রিল মাসের 9 তারিখ আগরতলা শহরের 16 বছরের একটি ছাত্রী, তাকে তার পরিবারের সদস্যরা, তার মামা নূর মোহাম্মদ এবং তার পরিবারের সদস্যরা মিলে চক্রান্ত করে তাকে হত্যা করে। তারপর তৃণমূল ছাত্র পরিষদ প্রথম দিন থেকে আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমরা পথ অবরোধ করেছি। মহানির্দেশক একে শুক্লার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা বলেছিলাম 7 দিনের সময় দিই, 7 দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট সেটা বের করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে 1 মাস অতিক্রান্ত একটি খুনের তদন্ত রাজ্যের পুলিশের দ্বারা আজকে হচ্ছে না। আজকে সরকার পুলিশ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই সরকারের এই চক্রান্তকে ভেস্তে দিতেই আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রী মানিক সরকারের খুন থামাতে আমরা বুঝতে পারছি কি মানে রোষ আছে, কিন্তু এভাবে তো হয় না। এভাবে যদি রাস্তা অবরোধ করলে তো জনমানুষ, এখানে তো স্কুল গোয়িং চিলড্রেন আছে, এখানে কাছাকাছি হসপিটাল আছে, ও সবাই যে পেশেন্ট আছে ওদেরকে কত অসুবিধা হয়েছে। তো আমরা জানতে পারছি কি ডেমোক্রেটিকভাবে আপনারা করতে পারুন, কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট। এনিওয়ে আমরা টিএমসিকে ছাত্র পরিষদকে যারা ছিলেন এখানে ওদেরকে ডিটেন করা ওখানে নিয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ওরা রেজিস্ট করেছে। স্যার এর আগেও তো পথ অবরোধ হয়েছিল, তো শর্মিষ্ঠা ম্যাডাম অ্যাডিশনাল এসপি 10 দিনের সময় দিয়েছিল, তো এরপরে আবার গতকাল এটা পুলিশের হাতে নিয়ে আমি আবার বলবো এটা সায়েন্টিফিক কিছু টেস্ট বাকি আছে, এটা এফএসএল এবং হসপিটালের ব্যাপার, তারপরেই রিপোর্ট পাওয়ার পরেই পুলিশ কিছু করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতেও সিপিএম লোকালের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের দ্বারা রাজ্যকে রেগা প্রকল্পে বঞ্চনার প্রতিবাদে 3 ঘন্টার গণ অবস্থান পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিপিএম নেতৃত্ব সুধীর সরকার সহ আরো অনেকে। গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতেও সিপিএম লোকালের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের দ্বারা রাজ্যকে রেগা প্রকল্পে বঞ্চনার প্রতিবাদে 3 ঘন্টার গণ অবস্থান পালন করা হয়। বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুরু হয় এই গণ অবস্থান তেলিয়ামুড়া এসবিআই শাখার সামনে। এতে উপস্থিত ছিলেন সিপিএম নেতৃত্ব সুবীর সরকার, অশোক দাশগুপ্ত, হেমন্ত জমাতিয়া প্রমুখ। সংশ্লিষ্ট বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় পার্টির বিভাগীয় সম্পাদক সুধীর সরকার বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে রেগার বিষয়ে বঞ্চনা করছে। রেগার শ্রম দিবস ও কমিয়ে দিয়েছে বর্তমান মোদী সরকার। বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে 3 বছরও পালন করতে
পারেনি মোদী সরকার। রাজ্যের রেগা বঞ্চনার প্রতিবাদে 3 ঘন্টার গণ অবস্থান। এছাড়াও সিপিএম তেলিয়ামুড়া বিভাগের আরও 3টি অঞ্চলের উদ্যোগে পালন করা হয় গণ অবস্থান কর্মসূচি। এই গণ অবস্থানে শাসক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তার কাজ নিম্নমানের ফলে এলাকার জনগণ কাজ বন্ধ করে ঠিকাদারকে আটক করে আন্দোলনে নামে। ঘটনা কমলাসাগর নতুন কলোনি এলাকায়। রাস্তার কাজ নিম্নমানের ফলে এলাকার জনগণ কাজ বন্ধ করে দিয়ে ঠিকাদারকে আটক করে আন্দোলনে নামে। ঘটনা কমলাসাগর নতুন কলোনি এলাকায়। জানা যায় দীর্ঘদিন যাবৎ কমলাসাগর নতুন কলোনি এলাকা থেকে মিয়াপাড়া রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় পঞ্চায়েত বিশালগড় ব্লকে জানানোর পরেও কর্তৃপক্ষ কোনো হেলদোল করেনি। অবশেষে সেই রাস্তাটির জন্য 6 লক্ষ টাকার অধিক বাজেট হয়। যথারীতি কাজও আরম্ভ হয়, কিন্তু কাজের শুরুতেই ঠিকাদার নিম্নমানের কাজ করে যাচ্ছে। রাস্তাটি 2 কিলোমিটার। কথা ছিল 12 mm পর্যন্ত সুক্রি এবং অন্যান্য জিনিস দিতে হবে, কিন্তু কাজ করার পর থেকে রাস্তা গর্ত হয়ে যায়। বাইক গাড়ি যাওয়ার পর সম্পূর্ণ সুক্রি উঠে যায় এবং রাস্তার মধ্যে ঘাস উঠে যায়। অবশেষে বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামে। ঠিকাদার আসলে আটক করে রাখে। জনগণের দাবি পুনরায় কাজ করতে হবে। নতুন কলোনি টিকা একদম চা বাগান অব্দি আমরা রাস্তাটা খারাপ কাজ করে দিতেছে। রাস্তা ফাইটা ফাইটা গাছ উঠতেছে। আমরা তারা কইতেছি কুয়া সত্য, তারা কিতা করতেছে একই কাজ করে দিতেছে। তারা কোনো কাজের পরিবর্তন নাই। তারা যত কইতাছি মানে ভালোভাবে কাজ করতো, তারা কোনো একটা করে ইট দিয়ে একটা করে পাথর করে দিয়ে দিতেছে। তারা যতই কইতেছি যে না আপনারা তারটা দেখান যে আমরা কতটুকু কাজ করা উচিত, এটা আমরা দেখান। আমরা যে সরকারি যে ইটানটা দিচ্ছে এটা দেখান। তারা দেখার নামে কোনো ইটানি নেই। তারা একই কিতা, তারা একই কাজ করে দিতেছে। তারা বাধা দিছি, তারা বাধা মানতেছে না। তো তার লিগে আজকে আমরা কাজটা বন্ধ করে রাখছি। তো যেতন অব্দি তারা আমরা কাজটা ভালোভাবে সম্পূর্ণভাবে না করে দিয়ে দেবো, আমরা এই মেশিন টেশিন সবকিছু আটকে রাখুন। আর আমরা যা কিছু আছে সবকিছু আমরা এই যে বাধা দিছি সবকিছু জারি থাকবো। আমরা যতন অব্দি ভালো কাজ না হইব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহিলাদের পর গর্ব ফুটবলে পুরুষদের ইভেন্টে চ্যাম্পিয়ন হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মহিলাদের পরও গর্ব ফুটবলে পুরুষদের ইভেন্টেও চ্যাম্পিয়ন হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার সকালে স্বামী বিবেকানন্দ ময়দানে আসরের ফাইনালে স্পোর্টস স্কুল হারিয়ে দেয় কিল্লা বরাককে। ম্যাচের ফেসলা হয় প্যানহিল শুট আউটে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেওয়ার পাশাপাশি ফাইনালে সেরা ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। সংবর্ধনা দেওয়া হয় আন্তর্জাতিক কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তী ও তার কোচ পিনাকি চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রী এদিন বিএসএফ এর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিশ্ব ফুটবলের মানচিত্রে ভারতের অবস্থান তুলে ধরেন। BSF has taken this extra initiative. I'll be happy and not me alone. The BSF as well as the football lovers of Tripura and people of Tripura by and large will be really happy. You can see that in the Ceylon competition, our boys and girls have been able to win and take part in the final competition to be held in Delhi. So now our target should be Ceylon. First of all, this barrier shall have to overcome. Then we shall think of and dream of for Delhi. So one after another, hurdles shall have to overcome. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছে খবর শিরোনাম। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানে। পাক বাহিনীর নির্বিচারে মোটর বর্ষণে 35 বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তার স্বামী। রাজস্থানের ভরতপুর জেলায় প্রচন্ড ঝড়ে বিয়েবাড়ির দেওয়াল খসে অন্তত 25 জন বেঘরে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহতের সংখ্যা 25। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছল আসামে এনডিএফবির সঙ্গে সংঘর্ষে শহীদ এসএসবি জওয়ানের মৃতদেহ। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান পশ্চিম জেলার ডিএম মিলিন্দ রামটেক সহ আর অনেকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।